নুসরাত হত্যার একটা মামলা তার নামে হয়েছে, আপনারা জানেন। সে যতখানি অপরাধ করেছে অবশ্যই তার বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থা ডিপার্টমেন্ট হোক এবং আদালতের মাধ্যমে সেই ব্যবস্থা হবে। আমরা কেউকে ছাড় দিচ্ছি না। আমরা মনে করি কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে ওসি হোক এবং যে কোনো ধরনের কর্মকর্তা হোক কিংবা যেই হোক, জনপ্রতিনিধি হোক, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। এখানে যেই ওসির কথা বলা হয়েছে তার নামে মামলা হয়েছে, সেও চার্জশিটের মধ্যে চলে আসছে। এই পাইলট যিনি গিয়েছিলেন, তিনি জানিয়েছেন যে ভুলক্রমে তার পাসপোর্টটি নিয়ে যেতে পারেননি, সেই জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। এখানে কার কার দুর্বলতা রয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি। আমাদের প্রাথমিকভাবে সবাই সন্দেহ সবার চোখ পড়েছে, সবাই চোখ পড়েছে দৃষ্টি গিয়েছে ইমিগ্রেশন কিভাবে পার হলো। ইমিগ্রেশনে আমরা যেটা খোঁজ নিয়েছি, ইমিগ্রেশনের তিনি স্লিপটি জমা দিয়েছেন সঠিকভাবে, তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে সঠিকভাবে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি পাসপোর্টটা নিয়েছেন কিনা। ইমিগ্রেশনের যেই ভদ্রলোক সেখানে কাজ করতেন, তার উচিত ছিল তার এই পাসপোর্টটা দেখার। তো আপনি পাসপোর্টটা সঙ্গে নিয়েছেন কিনা, পাসপোর্টটা এটা দেখাতে পারবেন কিনা। এইখানে হয়তো গাফিলতি ছিল, সেই জন্যই তাৎক্ষণিকভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। কারা কারা গাফিলতি করেছেন, কার দায়িত্ব কতটুকু ছিল, এটা একটা তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটির এই মূল্যায়নের পরে আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।